আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো গরুর ভুঁড়ি। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল বাটনটিতে একটা ক্লিক করে দিন। গরুর ভুঁড়ি রান্না করার পরে অনেকে বলে যে রান্নার পরে গরুর ভুঁড়ি থেকে কাঁচা ভুঁড়ির একটা গন্ধ বের হয়। কেন বের হয়? কিভাবে রান্না করলে ভুঁড়ির গন্ধ আর বের হবে না? আজকে আমার ভিডিওর ভিতরে সেম টু সেম বলে দেব। আপনারা যদি কেউ আমার রান্নাটা দেখে সেমভাবেই রান্না করেন, আপনাদের রান্না থেকেও কোনো গন্ধ বের হবে না। আমার ভিডিওটি যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের রান্না কেমন হলো আপনারাও বাসায় ট্রাই করবেন, করার পরে কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমার রান্নাটা শুরু করে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা যখন একটু গরম হয়ে এসছে তখনই দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, সাথে দিয়েছি 2টা তেজপাতা, একটা কালো ফল, 2টা সাদা ফল, 2 টুকরা দারুচিনি দিয়ে সবগুলো ভালোভাবে নাড়াচাড়া করব। এটা থেকে যখন কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যাবে, মশলার সুন্দর একটা গন্ধ বের হবে, তখন এখানে দিয়ে দেবো অন্যান্য উপকরণ। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা বাটা, রসুন বাটা, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা বাটা। সবগুলো উপকরণ আমি একসাথে নাড়াচাড়া করব, করে ভালোভাবে কষিয়ে নিব। এখান থেকে সবগুলো কাঁচা গন্ধ যাবে। তখন এখানে আমি দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। আমার এটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। দিয়ে একটু নাড়াচাড়া করে নিব, না হলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। আর লেগে গেলে রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। দিয়ে সবগুলো একসাথে নাড়াচাড়া করব, খুব ভালোভাবে কষিয়ে নিব। আর মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা তত সুন্দর হবে। আমি মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি, খুব বেশি না, অল্প পরিমাণে পানি দিয়েছি। এখন আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিয়ে মশলাটা কষিয়ে নিব। মাঝে মাঝে ঢাকনাটা উঠায়ে মশলাটা নাড়াচাড়া করে দিব যাতে নিচে লেগে না যায়। তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। যখন দেখবেন যে মশলার উপরে তেল ভেসে উঠছে, তখন ভাববেন যে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন একটু নাড়াচাড়া করে এতে আমি যে ভুঁড়িটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সবগুলো ভালোভাবে নাড়াচাড়া করছি। মশলাটা যখন মশলা ভুঁড়ি সব একসাথে কষানো হবে, কষানোর জন্য আমি এতে দিব একটু পানি। পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। ভুঁড়িটা অনেক শক্ত থাকে, যদি একটু পানি দিয়ে কষানো হয় তো ভুঁড়িটা অনেক সফট হয়, খেতে ভালো লাগে আর কি। খুব বেশি দিব না, সামান্য হাফ কাপের মতো পানি দিব। দিয়ে ভালোভাবে ঢেকে দিব, দিয়ে নাড়াচাড়া করে মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিব যাতে নিচে লেগে না যায়। এখন আমার মশলা ভুঁড়িটা কষানো হয়ে গেছে। এখন আমি দিব আলু। আলু আর ভুঁড়ি একসাথে কষিয়ে নিব। যখন দেখব যে পানি একেবারে শুকিয়ে যায়নি, অল্প একটু পানি আছে, আবার তেলও ভেসে উঠছে, সেই সময় আলুটা দিব। দিয়ে ভালোভাবে কষাবো। এখন ঢেকে দিব। দেওয়ার পরে যখন দেখব যে উপরে তেল ভেসে উঠছে, নিচে পানি একেবারেই শুকিয়ে গেছে, তখন বুঝে নিব যে আমার ভুঁড়িটা কষানো হয়ে গেছে। এখন দেখে বোঝা যাচ্ছে যে এর থেকে পানি ছেড়ে শুকায় গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। আর আপনারা ভুঁড়ি যখন রান্না করবেন, যেদিন কিনে নিয়ে এসে ভুঁড়িটা পরিষ্কার করবেন সেদিনই রান্না করবেন না, মিনিমাম 3 দিন জাল করে নেবেন। ভুঁড়িটা জাল দিয়ে ছোট ছোট করে কেটে নেবেন। নেওয়ার পরে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, ফল, মানে যত রকমের মশলা আছে, জিরা, সব কিছু দিয়ে এটা 3 দিন ধরে জাল করবেন, ভেজে নেবেন আর কি। তাহলে আর এই যে গন্ধটা থাকে, কাঁচা গন্ধ, এই গন্ধটা আর থাকবে না। ভুঁড়ি রান্নার আগে এটা অবশ্যই করবেন। দিনের দিন রান্না করলে ভুঁড়ির যে কাঁচা গন্ধ সেটা থাকে। তো আপনারা কখনোই এটা করতে যাবেন না, 3 দিন আগে অবশ্যই করবেন। আমি রান্নার শুরুতে কিন্তু
লবণ দেইনি, কারণ এর আগে আমি জাল যখন করেছি তখন তাতে লবণ দিয়েছিলাম। এইজন্য পরে টেস্ট করে দেখেছি একটু লবণ কম আছে। আবারও আমি একটু লবণ দিয়ে এটা ব্যালেন্স ঠিক করে নিয়েছি। তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে যাওয়ার মতো হয়েছে। পানি অনেকটা শুকিয়ে গেছে। এখন রান্নার ৫ মিনিট বা ৭ মিনিট আগে আমি এটা একটা মশলা দিচ্ছি। এটার ভিতরে ২ টা ফল আর ২-৩ টুকরা দারুচিনি আছে। সেটা আমি পাটায় পিষে বাটিতে তুলে রেখেছিলাম। এখন নামানোর ৫ মিনিট আগে এটা দিয়ে দিয়েছি। মিনিমাম ১০ মিনিট আগে দিবেন। ১০ মিনিট না হলে ৫ মিনিট বা ৭ মিনিট আগে আপনারা এটা দিবেন। আর আমি এটা বেশি ঝোল রাখবো না, আবার একেবারে শুকিয়ে ফেলবো না। যখন একটু তেল উঠে আসবে তখন আমি রান্নাটা অফ করে দিব। এই তো প্রায় দেখা যাচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার রান্নাটা হয়ে গেছে। তো এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। আপনারাও বাসায় ট্রাই করবেন, কেমন হলো কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।